আবু বক্করের সাথে ইসলামের পথে। ভাই, রমজান মাস তো চলে এলো প্রায়, আর কিছুদিন পরেই রমজান ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ রহমতের মাস আসছে সামনে। আমার সব থেকে প্রিয় মাস রমজান। রমজানের ফজিলত যদি কেউ জানতো ভাই, তাহলে সব মুসলমান রমজানের জন্য অপেক্ষা করতো সারা বছর। হ্যাঁ ভাই, ভাই জানো, আমি গত রাত্রে একটা মজার বই পড়েছি, খুব ইন্টারেস্টিং গল্প। তাই? ভাই, গল্পের বইয়ের নাম কি ছিল? নাম ছিল স্পাইডারম্যান। কি যে দারুণ গল্প! একটা শহরে একটা ছেলে বাস করত। সেই ছেলেটাকে একদিন একটা মাকড়সা কামড় দেয়। তারপর হঠাৎ সেই ছেলেটাও মাকড়সার মতো হয়ে যায়। তখন তার নাম হয় স্পাইডারম্যান। সে মাকড়সার মতো বিল্ডিং এ উঠতে পারে এক নিমেষে, আবার কঠিন কঠিন বিপদ থেকে মানুষকে রক্ষা করে। শহরে কেউ বিপদে পড়লে স্পাইডারম্যান বলে ডাকলেই সে চলে আসে, তাদের উদ্ধার করে। সে হয়ে যায় শহরের হিরো। এটা তো একেবারে অবাস্তব গল্প ভাই। মাকড়সা কামড়ালে স্পাইডারম্যান হয়ে যায়, সেটা আবার হয় নাকি? কিন্তু গল্পটা অনেক মজার ছিল ভাই। ভাই দেখো, সত্যি সত্যি স্পাইডারম্যান আমাদের এদিকেই আসছে। আমার গল্প তো সত্যি হয়ে যাচ্ছে ভাই। হ্যালো, আই এম স্পাইডারম্যান, এনি হেল্প, এনি হেল্প। না মানে, মানে আসলে আসলে কি না মানে করছো? এক্ষুনি বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আসলে আমাদের কোনো সাহায্য লাগবে না, লাগলে আপনাকে জানাবো স্পাইডারম্যান। ভয় পেয়েছো? আমাকে চিনতে পারোনি ভাই? মানে কে তুমি? তুমি স্পাইডারম্যান না? আমি তো হুমায়ের। এটা আমার স্পাইডারম্যান ড্রেস। আমার চাচু বিদেশ থেকে নিয়ে এসেছেন আমার জন্য। এই দেখো আমি। আমি তো ভয় পেয়েছিলাম। তোমার এই ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ ভাই, আমি অনেক খুশি হয়েছি এটা পেয়ে। এই জন্যই তোমাদের দেখাতে পরে এসেছি। ভাই, আমাকে একটু তোমার স্পাইডারম্যান ড্রেসটা পরতে দেবে? আমার অনেক দিনের শখ একটা স্পাইডারম্যান ড্রেস কিনবো। না ভাই, এটা তো নতুন ড্রেস। নতুন ড্রেস কাউকে দিব না, পুরাতন হলে তখন পরতে দিব। আজান হচ্ছে ভাই, চলো নামাজে যাই। ঠিক আছে ভাই, কিন্তু আমার এই ড্রেস পরে মসজিদে ঢুকলে তো সবাই ভয় পাবে। এটা কোথায় রাখবো তাহলে? মসজিদের বাইরে রেখে নামাজে ঢুকলেই হবে, ওখানে আর কে নিবে? ঠিক আছে ভাই। ভাই আবু বকর, চলো আমাদের বাসায় যাই। দেখবে আমার চাচু আমার জন্য কত খেলনা এনেছেন বিদেশ থেকে। না ভাই, এখন যেতে পারবো না। ও আচ্ছা। ভাই, আমার স্পাইডারম্যান ড্রেস কোথায় গেল? নামাজে যাওয়ার আগে এখানেই তো রেখেছিলাম ভাই। কি বলছো? এখান থেকে কোথায় যাবে? নিশ্চয়ই কেউ চুরি করেছে। মসজিদ থেকে চুরি করলো? কি বলছো ভাই? আমার ওটা অনেক শখের ড্রেস ছিল, আজকেই মাত্র পরেছি। খুব কান্না পাচ্ছে ভাই। ভাই, কষ্ট পেও না, আশেপাশে খুঁজে দেখি, চলো পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। খুব বেশি ভালো নেই। কেন ভাই, কি হয়েছে? গতকাল মসজিদে যে উমায়ের সেই স্পাইডারম্যান ড্রেসটা হারিয়ে গেছে ভাই। কি বলছো ভাই? কিভাবে হারালো? এটা তো খুব খারাপ ব্যাপার হয়েছে। ইস, কি সুন্দর ড্রেসটা ছিল, আমার তো অনেক পছন্দ ছিল। হ্যাঁ ভাই, কিন্তু আমরা সে চোরকে ধরে ফেলেছি, কিন্তু ড্রেসটা এখনো উদ্ধার করতে পারিনি। না মানে, কিভাবে চোর ধরেছ? কই সে চোর? কিভাবে চোরকে ধরেছি শুনবে? কোথাও তো খুঁজে পাচ্ছি না ভাই, খুব মন খারাপ লাগছে। ভাই, একটা আইডিয়া আছে। কি আইডিয়া ভাই? আমাদের মসজিদে তো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটাতে দেখলেই পাওয়া যাবে কে নিয়েছে তোমার স্পাইডারম্যান ড্রেস। চলো তাহলে মজ্জিন আঙ্কেলকে বলে দেখি। ভাই, এটা তো আসিফ মনে হচ্ছে, তোমার ড্রেস নিয়ে যাচ্ছে। এটা তো খুব খারাপ ব্যাপার হয়ে গেল ভাই। এটা কেমন ব্যাপার হলো ভাই? ছি ছি, আমি কল্পনাও করতে পারছি না ভাই। আসিফ আমার ড্রেস চুরি করেছে? হে আল্লাহ! এইভাবেই ধরেছি চোরকে ভাই। ওর ড্রেস কোথায় রেখেছো তুমি, এবার বলো। না মানে, আসলে ছি ভাই, তুমি শেষ পর্যন্ত চুরি করলে? এটা কোনো কথা? তুমি জানো না চুরি করা কত মহা বড় পাপ? আমি দুঃখিত ভাই, আসলে আমি চুরি করিনি, ওটা নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছি। এটা কেমন কথা ভাই? ওর ড্রেস ফেলে দিয়ে তোমার কি লাভ হয়েছে? উমায়ের কাছে আমি ড্রেসটা পরতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ও পরতে দেয়নি, তাই হিংসা থেকে ফেলে দিয়েছি ভাই। ওর ওই স্পাইডারম্যান ড্রেস দেখে মনে হচ্ছিল আমার এরকম একটা ড্রেস নেই কেন। আমার নেই, আমি ওকে পরতে দিব না, এই হিংসা থেকে ফেলে দিয়েছে জঙ্গলে। হায় আল্লাহ! সামনে রমজান মাস, আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার ভাই।
আল্লাহ রমজান উপলক্ষে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু দুই ধরনের ব্যক্তির গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। তারা হলেন যাদের মধ্যে হিংসা আছে আর যারা শিরক করে। রমজান আসার আগে আমাদের ভেতর থেকে হিংসা বের করে দেওয়া উচিত ভাই। শিরক থেকে দূরে থাকা উচিত আমাদের। আমি দুঃখিত ভাই, এত কিছু বুঝিনি। আমাকে ক্ষমা করে দাও উমায়ের। চলো তোমার ড্রেসটা খুঁজে বের করে দিই, আর রমজান মাস আসার আগেই আল্লাহর পথে ফিরে আসার শপথ করি, ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ? জি বাবা, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা একটু বাজারে গিয়েছিলাম। কেন বাবা? বাবা, আমি তোমার আর মায়ের জন্য হাদিয়া কিনতে গিয়েছিলাম। হাদিয়া মানে? হঠাৎ আমাদের জন্য হাদিয়া কেন? তুমি টাকা পেলে কোথায় বাবা? গতকাল রাতে তোমাকে যে আমি একটা গজল শুনিয়েছিলাম না, আজ স্কুলে প্রতিযোগিতায় সেই গজলটা গেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে একটি গজল শুনব। গজলটি গেয়ে শোনাবেন আমাদের সবার প্রিয় আবু বকর। এটা তার নিজের লেখা গজল। সবাই গজলটি উপভোগ করুন। তারপর আবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান, এলো যে রমজান। রমজানের ডাক এসেছে, প্রস্তুতি নাও সবে, সঠিক ভাবে রোজা রাখলে গুনাহমুক্ত হবে। রমজানের ডাক এসেছে, প্রস্তুতি নাও সবে, সঠিক ভাবে রোজা রাখলে গুনাহমুক্ত হবে। শোনো হে আল্লাহর বান্দা, শোনো হে মুসলমান, একটি বছর পরে আবার এলো যে রমজান, এলো যে রমজান। আসসালামু আলাইকুম। আবু বকরের গজল আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আমি আবু বকরকে 2000 টাকা পুরস্কার ঘোষণা করছি। ওর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। স্যার খুশি হয়ে 2000 টাকা পুরস্কার দিয়েছেন, সেটা দিয়েই নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আমার বাবাটা তো অনেক বড় হয়ে গেছে। বাবা, তোমার জন্য একটা টুপি আর মায়ের জন্য একটা হিজাব এনেছি। তুমি তো জানো বাবা, হাদিয়া দেওয়া আর নেওয়া দুটোই সুন্নত। আমি একটা সুন্নত আদায় করতে চেয়েছি বাবা। যাক আল্লাহ, আল্লাহ নিশ্চয় তোমাকে উত্তম প্রতিদান দিবেন। আমার ছোট্ট বাবা আমাদের জন্য হাদিয়া এনেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার চলো তো খাবার ঘরে। তোমার আর মায়ের জন্য আজ বিরিয়ানিও নিয়ে এসেছি, সবাই মিলে খেয়ে নেই চলো। দুঃখিত বাবা, এখন তো খেতে পারবো না। আমি আর তোমার মা দুজনেই রোজা রেখেছি। কি বলছো? এটা আবার কিসের রোজা? রোজা তো সামনের মাস থেকে, এখন তো মাত্র শাবান মাস বাবা। এটা নফল রোজা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস ছাড়াও একটা মাসে সব থেকে বেশি রোজা রাখতেন, সেটা এই শাবান মাস। রোজার আগের মাসে বেশি বেশি নফল রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ বাবা। আর এতে রোজার আগে রমজান মাসে রোজা রাখার একটা প্রস্তুতি হয়ে যায়। দুঃখিত বাবা, আমি বুঝতে পারিনি। রোজা রেখেছো অথচ তোমাকে আমি খাবারের জন্য দাওয়াত করলাম, এটা ঠিক হয়নি আমার। ঠিক আছে বাবা, তুমি তো না জেনে করেছো। বাবা, আজ রাতে সেহরিতে আমাকে অবশ্যই ডাকবে। আমিও আগামীকাল থেকে শাবান মাসের নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। বাধ্য ছেলে অভিযোগ কারণাই, তাই মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।